গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযানের যে আজকে ডাক দেওয়া হয়েছিল, সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে ছাত্রছাত্রীরা হাওড়া স্টেশনে সমবেত হচ্ছিলেন। আমরা তাদের জন্য একটু জল এবং বিস্কুট নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসি। সেই অবস্থায় অনভিপ্রেতভাবে রাত্রি 12:10 আমাদেরকে হাওড়া স্টেশন থেকে হাওড়ার গোলবাড়ি থানার পুলিশ আটক করে। ভিডিওতে যে চারজনকে আপনারা দেখলেন, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার, এই চারজনকে হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযানের আগে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের যে অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই পোস্টের, আপনারা চাইলে পড়েও নিতে পারেন। একেবারে লাইন বাই লাইন আমি পড়ছি। নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক, গ্রেপ্তার এই চারজনের কথাই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলেছে যে এরা লাশ ফেলে দেওয়ার ছক করেছিল। গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। রাজনৈতিক নেতা বলতে পশ্চিমবঙ্গ পুলিশ এখানে শুভেন্দু অধিকারীর কথাই বলছেন। নাম নেওয়ার ক্ষমতা নেই, সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের, তাই এক রাজনৈতিক নেতা বলে এখানে উল্লেখ করেছেন। যাই হোক, তারপরে লিখেছে, সত্যটা হলো কেউ নিখোঁজ নন। ওই চারজনকে আজকে নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিল বলেই আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। এই শব্দগুলো মনে রাখবেন, নির্দিষ্ট এবং অকাট্য তথ্য প্রমাণ, সামনে কাজে আসবে। এই শব্দগুলো ব্যবহার করেছে রাজ্যের পুলিশ এই পোস্টে, যে তাদের কাছে নির্দিষ্ট অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওরা। সাংঘাতিক ব্যাপার। এই চারজন, পুলকেশ পণ্ডিত, শুভজিৎ ঘোষ, গৌতম সেনাপতি, প্রীতম সরকার, এই চারজন নাকি খুনের চক্রান্ত করছিল, লাশ ফেলে দেওয়ার ছক করেছিল। তার তথ্য প্রমাণ রাজ্য পুলিশের কাছে আছে। শান্তি রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদের গ্রেপ্তার করা হয়েছে এবং ওদের পরিবারের সদস্যদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শান্তি রক্ষার স্বার্থে, জনগণের শান্তি যাতে বজায় থাকে, সমাজে শান্তি যাতে বজায় থাকে। এরা চারজন তো একেবারে অশান্তি ছড়িয়ে দিতে পারতো, খুনের চক্রান্ত করেছে, ছক করেছে। পুলিশের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। কি সাংঘাতিক ব্যাপার! এদেরকে গ্রেপ্তার করেছে, ভালোই করেছে। আপনাদের মনে হচ্ছে ফেসবুক পোস্টটা পড়ে যে ঠিক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এরকম ভয়ঙ্কর ক্রিমিনাল যারা এরকম ভয়ঙ্কর পরিকল্পনা করেই বাড়ি থেকে বের হয়েছে যে নবান্ন অভিযানে আজকে লাশ ফেলে দেবো, হয়তো ব্যাগে করে AK-47, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড বা কেমিক্যাল ওয়েপেন্স কিছু একটা নিয়ে এসেছিল, ভয়ঙ্কর কিছু অস্ত্র নিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। এই ফেসবুক যে পোস্ট, এই পোস্টের কমেন্ট সেকশন কিন্তু রাজ্যের পুলিশ বন্ধ করে দিয়েছে। এত গালাগালি খেয়েছে যে কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। মানে মানুষ তো আর এদেরকে ভয় পায় না। যাদের মেরুদণ্ড সোজা তারা পশ্চিমবঙ্গ পুলিশকে আর ভয় পায় না। অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ধুয়ে দিয়েছে একেবারে রাজ্য পুলিশকে। ভয়ে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, ভাবুন একবার। এরপরেই মজার ব্যাপার হচ্ছে, শুভেন্দু অধিকারী এই পোস্টটাকে, রাজ্য পুলিশের এই পোস্টটাকে শেয়ার করে লিখেছেন, ছাত্রদের পরিবার মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, ওখানেই দেখা হবে মমতার পুলিশ। তারপরে ঘটনা কি ঘটেছে, শুভেন্দু অধিকারীর এই পোস্ট করার পরে রাতের বেলায় এই যে ভিডিওটা দেখলেন, এদেরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরেই এরা এই ভিডিওটা করেছে। রাতের বেলায় পশ্চিমবঙ্গ পুলিশ লুকিয়ে লুকিয়ে এদেরকে ছেড়ে দিয়েছে, এদেরকে কোর্টেও তোলেনি। ভাবুন, এরা এত ভয়ঙ্কর পরিকল্পনা করে এসছে, মানুষ খুন করবে, লাশ ফেলে দেবে, নবান্ন অভিযানে হিংসা করবে, এরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে বাড়ি থেকে এসেছিল। আর পুলিশের কাছেও অকাট্য তথ্য প্রমাণ রয়েছে, এভিডেন্স রয়েছে পুলিশের কাছে, যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। ভাবতে পারছেন তো? তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাহলে কেন এদেরকে আপনারা ছেড়ে দিলেন? এরা যখন এত বড় ক্রিমিনাল, একেবারে পরিকল্পনা করেছিল লাশ ফেলে দেওয়ার, তাহলে আপনারা এদেরকে কেন ছেড়ে দিলেন রাতের বেলায়? কেন কোর্টে তুললেন না? কেন আদালতে পেশ করলেন না? এদেরকে আটক করে রাতের বেলায় ছেড়ে দিলেন। আবার ফেসবুকে লিখেছেন আপনারা যে আপনাদের কাছে অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। যদি অকাট্য তথ্য প্রমাণ থাকে যে এরা অস্ত্র নিয়ে এসেছিল বা এরা কোনো পরিকল্পনা করেছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে এদের কোনো মেসেজ হিস্ট্রি রয়েছে আপনাদের কাছে, যেটা পরিকল্পনা করেছিল, অডিও রেকর্ডিং রয়েছে, নিশ্চয়ই আছে। না হলে আপনারা কেন বলছেন যে অকাট্য তথ্য প্রমাণ রয়েছে?
যদি থেকে থাকে তাহলে আপনারা কেন এদেরকে ছেড়ে দিলেন? এরকম ভয়ঙ্কর সমাজ বিরোধীদেরকে কেন আপনারা ছেড়ে দিলেন, কেন আদালতে পেশ করলেন না? আমি যদি খুনের চক্রান্ত করি, লাশ ফেলে দেওয়ার চক্রান্ত করি, তাহলে আপনারা আমাকে একদিনে গ্রেপ্তার করে ছেড়ে দেবেন রাতের বেলায়? মজা, সবকিছু মজা চলছে ওয়েস্ট বেঙ্গলে নাকি? ইয়ার কি চলছে, তামাশা চলছে? মানুষ কিছু বোঝে না, জনগণ কিছু বোঝে না। আপনারা যেটা ফেসবুকে পোস্ট করবেন মানুষ সেটাই বিশ্বাস করবে। পশ্চিমবঙ্গের চটি চাটা দালাল মিডিয়া তো আপনাদের কাছে এই প্রশ্নগুলো করতে পারবে না, তাদের সেই সৎ সাহস নেই। তারা সরকারি অনুদানে, সরকারি বিজ্ঞাপনে মিডিয়া হাউস চালায়, তাই তাদের প্রশ্ন করার সাহস নেই। তারা ছাত্রদের প্রেস কনফারেন্সে গিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্ন করবে, সেটা তারা করতে পারবে, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করতে পারবে না। তবে আমরা, আমার মতো যারা ইউটিউবাররা রয়েছে, তারা আপনাদের চোখে চোখ রেখে প্রশ্ন করবে যে কেন এদেরকে ছেড়ে দিলেন। আপনাদের কাছে যদি অকাট্য তথ্য প্রমাণ থাকে, নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে যে এরা লাশ ফেলে দেওয়ার ছক করেছিল, খুন করার চক্রান্ত করেছিল, ভয়ঙ্কর ব্যাপারে, তো সাংঘাতিক ব্যাপার, এরা ভয়ঙ্কর সমাজ বিরোধী, আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও এই চারজন তথাকথিত ভয়ঙ্কর সমাজ বিরোধী যারা নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক করেছিল, তাদেরকে আপনারা রাতের বেলায় ছেড়ে দিলেন কেন? 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 এই প্রশ্নটাই আজকে আমি আপনাদের কাছে করছি, বাংলার মানুষ আপনাদের কাছে করছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কিছু আধিকারিকদের জন্য আজকে মানুষের পুলিশের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে। মানুষ আর পুলিশকে বিশ্বাস করতে পারছে না, ভরসা করতে পারছে না। সাধারণ মানুষের একেবারেই বিশ্বাস উঠে যাচ্ছে পুলিশের ওপর থেকেই। সুপ্রতিম সরকার, রাজীব কুমার, বিনীত গোয়েলের মতো কিছু চটি চাটা অফিসারদের জন্য। আপনারা তো পড়াশোনা করে খাকি উর্দিটা গায়ে চাপিয়েছেন, এমনি এমনি তো খাকি উর্দিটা পাননি, চটি চেটো তো পাননি, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে। আপনাদের ওপরে মানুষ বিশ্বাস রাখে। আপনারাও যদি চটি চাটা নেতাদের মতো, অশিক্ষিত নেতাদের মতো আচরণ করেন, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? মানুষ কোথায় যাবে? কেন করেন এগুলো? অবসর নেওয়ার পরে তৃণমূল কংগ্রেস এমপির টিকিট দেবে, এমএলএ টিকিট দেবে, মন্ত্রিত্ব দেবে, এত লোভ কেন আপনাদের? আপনাদের তো ভালো বেতন দেয় সরকার, সব রকম সুযোগ সুবিধা দেয়, অবসর নেওয়ার পরেও আপনারা অনেক টাকা পান, আর কত চাই? একটা কথা মাথায় রাখবেন, রাবণও কিন্তু নিজেকে অনেক শক্তিশালী মনে করত, 3 লোকের সব থেকে শক্তিশালী রাজা, কিন্তু তারও রাজত্ব টেকেনি, তাকেও গদি থেকে সরতে হয়েছে। আপনাদের ম্যাডাম, আপনাদের মুখ্যমন্ত্রী চিরকাল গদিতে থাকবে না, একদিন না একদিন সরে যেতেই হবে। এটাই জগতের নিয়ম, এটাই সংসারের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না, সরতেই হবে। আপনারা সবই জানেন, আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেছেন। হিটলার, লেনিন, স্টালিনের মতো বড় বড় ডিক্টেটর চিরকাল ক্ষমতা ধরে রাখতে পারেনি, ইতিহাস সাক্ষী আছে। আপনাদের ম্যাডামও পারবে না, আপনাদের মুখ্যমন্ত্রীও পারবে না চিরকাল ক্ষমতা ধরে রাখতে। কথাটা মিলিয়ে নেবেন। আর রাতের বেলায় শুয়ে শুয়ে উর্দিটা খুলে যখন বিছানায় শোবেন, তখন শুয়ে শুয়ে একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে উপরে গিয়ে তো ঈশ্বরের কাছে জবাব দিতে হবে, ওপরওয়ালার কাছে ঠিকই জবাব দিতে হবে, সেদিন কি জবাব দেবেন? অবশ্য আপনাদের চামড়া গন্ডারের থেকেও মোটা, এটাও খুব ভালো করে জানি। যতই আমরা বলি না কেন, আপনাদের গায়ে কিছুই লাগবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে, ভালো লাগলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।